এই সরকার শুরুতেই যেই ভুলটা করেছে, আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় একটা শঙ্কা তৈরি করেছে। যেই জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি, আমরা অঙ্গীকার করেছি, আজকে সেই জুলাই সনদকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখবেন জুলাই সনদে যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করেছি সেখানে বলা আছে যে এই জুলাই সনদকে আমরা কখনো কোনো আদালতে চ্যালেঞ্জ করব না, কোনো আদালতে চ্যালেঞ্জ করতে দেব না, কোনো আদালতে এটাকে নিয়ে প্রশ্ন তুলব না। কিন্তু আপনারা দেখেছেন যে এটা আদালতে গিয়েছে এবং এটার পেছনে যে বিএনপির নেতাদের হাত আছে এটা এখন ওপেন সিক্রেট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুতরাং জুলাই সনদকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, আপনি যদি বলেন যে এটা সংবিধানে নাই, যেটা বিএনপি বলেছে, সালাউদ্দিন আহমেদ বিএনপির মন্ত্রী, শক্তিশালী মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ঐকমত্য কমিশনের সঙ্গী, গুরুত্বপূর্ণ সঙ্গী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কার পরিষদের কথা নাকি সংবিধানে নাই। সালাউদ্দিন ভাইকে আমি বলি, আপনার মতো একজন নেতা দুনিয়াতেই তো ছিলেন না, আপনি আছেন, বেঁচে আছেন না মরে গেছেন সেটাই তো আমরা জানতাম না। আপনাকে তো গুম করে ফেলা হয়েছিল। গুম করা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? বাংলাদেশের সীমান্ত পার করে আরেকটা দেশের সীমান্তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, কত নম্বর সংবিধানের অনুচ্ছেদ অনুসারে নেওয়া হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদের বলে, কোন আইনের বলে খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে? আপনারা সংবিধানের অনুচ্ছেদে গুম হন নাই, দেশান্তরিত হন নাই এবং সাংবিধানিকভাবে দেশে ফিরেও আসেন নাই। আপনারা দেশে ফিরে আসছেন সংবিধান বহির্ভূত গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জেল থেকে মুক্তি পাইছেন এই গণ অভ্যুত্থানের রক্তের স্রোতের বদৌলতে। এত সকাল রক্তের স্রোত ভুলে যায়েন না।